তেতো স্বাদের করলা। সবজিটি পুষ্টিগুণে ভরপুর, তবে এই তেতো স্বাদের কারণে অনেকেই এড়িয়ে চলেন পুষ্টিগুণ সমৃদ্ধ এই সবজিটি। তাদের জন্য বিকল্প হতে পারে কম তিতার সুস্বাদু শিকনাত করলা। এই করলা দেখতে গাঢ় সবুজ রঙের ও লম্বাটে, তিতা কম এবং খেতে দারুণ সুস্বাদু। একটি করলা 1 থেকে 2 কেজি পর্যন্ত হয়, রান্না করলে বাড়ে স্বাদ বহুগুণ। ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার কৃষকেরা প্রজন্মের পর প্রজন্ম ধরে চাষ করেছেন শিকনাত করলা। স্থানীয়ভাবে যাকে বলা হয় সুন্নাত করলা। বাজারের রয়েছে ব্যাপক চাহিদা। শুধু ঠাকুরগাঁও নয়, পাশের জেলা শহরগুলোতেও এর কদর বেড়েই চলছে। এখন এবারে করলা লাগাচ্ছে মোটামুটি 60 থেকে 70 জন। করলা মোটামুটি ভালো হয়েছে। আমাদের এখানকার করলা, আমাদের এলাকার করলা চাহিদা খুবই বেশি। এই যে সাতঘরিয়ার করলা বলে সবাই এটা চাহিদা করে টান করে সে লাগাবো করলা। তো এটা আমরা লাগাই প্রতি বছরে। আমরা এই করলা আবাদ করি, মোটামুটি আমার বাপ দাদুরা থাকে করলা আবাদ করে। করলা কিন্তু আবাদ করে আমরা এখানকার মানুষ অনেক লাভবান হয়েছি, আর এখনও আমরা করতেছি। কিন্তু করলা যা পয়সা পাই, এই করলার ক্ষেতের মধ্যে আবার আরও একটা ফসল করি, ওই যে মিষ্টি কুমড়া, তারপর ওই যে জালি, এগুলো আবাদ করে অনেক পয়সা পাই। তাছাড়া মনে হয় এখান থেকে আমি অনেক লাভবান হই। আমার এখানকার করলা, সন্ধ্যার ওই সাতগড়িয়ার করলা, নামে করা করলা, সব জায়গায় চাহিদা করা। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বর্তমানে প্রায় 35 হেক্টর জমিতে হচ্ছে এই করলার চাষ। ফেব্রুয়ারি মার্চে বপন করা হয় বীজ, আর মে জুনে ফলন সংগ্রহ করা হয়। বাঁশ ও কঞ্চি দিয়ে তৈরি মাচায় ঝুলতে থাকে লম্বা লম্বা করলা। তো এটি হচ্ছে ব্যাপক জনপ্রিয় এলাকায়, কারণ হচ্ছে এটা আসলে তিক্ততাটা কম এবং খেতে খুবই সুস্বাদু। আর এটা স্থানীয় উন্নত জাত হয়, এতে রোগবালাই এবং পোকামাকড়ের আক্রমণ খুব কম হয়, যার কারণে কৃষকরা এটা এখন বর্তমানে ব্যাপকভাবে চাষ করছেন। আর আরেকটা বিষয় হলো এটি বর্তমানে বাজারেও প্রচুর চাহিদা এটার। অন্য করলা যেখানে 60 টাকা বিক্রি হচ্ছে কেজি, এখানে এই করলাটি কিন্তু কৃষক মাঠ থেকে বিক্রি করছেন 100-120 টাকা, এবং পাইকারি হচ্ছে 140-50 টাকাও বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গায়। শুধু স্বাদ নয়, শিকনাত করলায় রয়েছে ভিটামিন সি, আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধে সহায়ক এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর। সরকারের কাছে স্থানীয় কৃষকদের আবেদন শিকনাত করলার জন্য ভৌগোলিক নির্দেশক তথা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি আদায়, যাতে জাতীয় পর্যায়ে এই ঐতিহ্য সংরক্ষিত থাকে। শফিকুল ইসলাম শিল্পীর পাঠানো তথ্য ও চিত্রে মির্জা সানোয়ার হোসেন, কালের কণ্ঠ।